অনেকেই ঘুমের মধ্যে নিয়মিত লালা পড়ার সমস্যায় ভোগেন। বিষয়টি বিরক্তিকর হলেও এর পেছনে রয়েছে বিশেষ কিছু কারণ। সাধারণত ঘুমানোর সময় মানুষের মুখ এবং শরীরের পেশিগুলো শিথিল হয়ে যায়। এর ফলে মুখ খোলা থাকতে পারে এবং অতিরিক্ত লালা বেরিয়ে যেতে পারে। অতিরিক্ত পরিমাণ লালা উৎপন্ন হওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সিলোরিয়া বা হাইপার স্যালিভেশন বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ঘুমের মধ্যে লালা ঝরা স্বাভাবিক হলেও বেশ কিছু কারণে স্বাভাবিকের চেয়েও বেশি লালা পড়ে থাকে। ঘুমানোর অবস্থান, সংক্রমণ ও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সহ বেশ কিছু কারণে লালা ঝরতে পারে। এই সমস্যা থেকে প্রতিকার পেতে কিছু নিয়ম অনুসরণ করা যেতে পারে। যেমন কারো যদি পাশ ফিরে বা উপর হয়ে ঘুমানোর অভ্যাস থাকে তবে তাকে সোজা হয়ে ঘুমানোর অভ্যাস করতে হবে। এছাড়া মাথায় অতিরিক্ত বালিশও রাখতে পারেন। যাদের পাশ ফিরে ঘুমানোর অভ্যাস আছে তারা উঁচু বালিশ ব্যবহার করতে পারেন। অনেকেই আছেন যারা ঘুমের সময় নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নেন। নাকের নাসল সাইনাস বন্ধ বা আটকা থাকলে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়ার প্রবণতা বেড়ে যায়। এই জন্য ঘুমের সময় নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়ার অভ্যাস করতে হবে। যেসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতে লালা পড়ার সমস্যা হয়ে থাকে সেগুলো ডোজ শেষ হলেই ঠিক হয়ে যাবে। তবে যদি ঠিক না হয় তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া কারো অতিরিক্ত ওজন থাকলে তা স্বাস্থ্যকর খাবার খাওয়া ও ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ রাখতে হবে। স্লিপ অ্যাপনিয়া বা ঘুমে ব্যাঘাত থেকেও ঘুমের সময় লালা পড়ে। এজন্য ঘুমে ব্যাঘাত হচ্ছে কিনা সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। নাক ডাকা, ঘন ঘন শ্বাস প্রশ্বাস হওয়া ও লালা পড়া হচ্ছে এই রোগের অন্যতম লক্ষণ। মূলত ধূমপান, উচ্চ রক্তচাপ বা স্ট্রোকের উচ্চ ঝুঁকি থাকলে এই সমস্যা হয়ে থাকে। ইউপিও, সামনোপ্লাস্টি, নাজাল সার্জারি, ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট সার্জারি, টনসিলেক্টমি সহ বিভিন্ন ধরনের সার্জারি রয়েছে। যদি বিভিন্ন উপায়ে অবলম্বন করেও লালা পড়া বন্ধ না হয় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সার্জারি করা যেতে পারে। মিশুক মুস্তাফা, প্রবাস খবর।